শুক্রবার ২১শে ফেব্রুয়ারি কোন্নগর শ্রীধাম মায়াপুরে অনুষ্ঠিত হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩৯তম শুভ আবির্ভাব উৎসব, যা ১০ই ফেব্রুয়ারি থেকে ১৬ই মার্চ ২০২৫ পর্যন্ত ৩৫ দিন ব্যাপী চলবে। এই ঐতিহাসিক ধর্মীয় অনুষ্ঠানটিতে অংশগ্রহণের জন্য দেশের পাশাপাশি বিশ্বের নানা কোণ থেকে আগমন ঘটেছে লক্ষাধিক ভক্তের। বিশেষভাবে উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিশ্ব বৈষ্ণব সম্মেলন, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, বিশ্বশান্তি যজ্ঞ, নৌকাবিহার, বিভিন্ন ভাষায় গীতাপাঠ, সেমিনার, সঙ্গীত, নাটক এবং দৃষ্টিনন্দন প্রদর্শনী ইত্যাদি। ইস্কনের রসিক গৌরাঙ্গ দাস জনসংযোগ আধিকারিক কর্তৃপক্ষ জানিয়েছে, এই অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্যই প্রবেশাধিকার অবাধ। এই উৎসবের অংশ হিসাবে মায়াপুর মন্দির চত্বর ফুল ও আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং ভালোবাসার বার্তা ছড়াচ্ছে মায়াপুরে। বিভিন্ন দেশের প্রায় ৫,০০০ বিদেশি ভক্ত এই উৎসবে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ১৫,০০০ ভক্তবৃন্দ এই পরিক্রমায় অংশগ্রহণ করবেন। কৃষ্ণ নাম এবং কৃষ্ণ প্রেমে মায়াপুর এখন মুখরিত। হাজার হাজার তীর্থযাত্রীও ভিড় করেছেন মায়াপুরে। সেক্ষেত্রে সুরক্ষারও যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ১৪ই মার্চ ২০২৫ শুক্রবার শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে। সেই দিনেই বসন্ত উৎসব দোল পূর্ণিমা উদযাপিত হবে। তবে ইস্কন মন্দিরে বাহ্যিক রং বা আবির খেলা হবে না। মন্দিরে সাধনার মাধ্যমে কৃষ্ণানুরাগে রঞ্জিত হওয়ার সাধনা চলবে। সন্ধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সময়ে দেওয়া হবে পুষ্পাঞ্জলি এবং প্রার্থনা করা হবে বিশ্ব শান্তি ও বিশ্ব কল্যাণের জন্য। এছাড়া ২৫শে ফেব্রুয়ারি থেকে ১লা মার্চ পর্যন্ত চলবে কীর্তন মেলা এবং ২রা মার্চ থেকে ৮ই মার্চ পর্যন্ত ৭ দিন ব্যাপী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। মায়াপুরে এই ঐতিহাসিক মুহূর্তটি সারা বিশ্বের ভক্তদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। ধর্ম, প্রেম ও ঐক্যের এই উৎসবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মায়াপুর। হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩৯তম আবির্ভাব মহামহোৎসব উপলক্ষে ৩৫ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। ১০ই ফেব্রুয়ারি থেকে ১৬ই মার্চ পর্যন্ত এই উৎসব চলবে। প্রায় ১০০ দেশের ৫,০০০ বিদেশি ভক্ত সমেত এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে অংশগ্রহণ করতে পারবেন। নিরাপত্তার ব্যবস্থা কঠোর করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বিশ্ব বৈষ্ণব সম্মেলন, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা ৭২ কিলোমিটার এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি মহামহোৎসব ১৪ই মার্চ, সেই দিনটি বিশেষভাবে খোলা মঞ্চে পালন করা হবে। যারা আসেননি তাদের এই উৎসব আদিতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই। ওয়ান ইউনাইটেড ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনির জন্য এবং হরে কৃষ্ণ আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই শুভ প্রচেষ্টা। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। আজকে আনুষ্ঠানিকভাবে দোল পূর্ণিমার এই শুভ আবির্ভাব উপলক্ষে ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে এটা সূচনা হয়ে গেল এবং সমাপ্তি হবে ১৬ই মার্চ দিনে। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ, জয় ভারত।